প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনি মাটি পাচারের কারবার। আর জেসিবি দিয়ে চাষের জমি থেকে শুরু করে মেছো ভেড়ির মাটি কেটে দেদার পাচার করা হচ্ছে ট্রলিতে। দেদার মাটি কেটে পাচার করা হচ্ছে ট্রলিতে করে। আর এর জেরে ধ্বংসের মুখে মুরারি সহ এবং মাখালগাছা এলাকার রাস্তাঘাট। দিনরাত এক করে হাসনাবাদ জুড়ে চলছে মাটি মাফিয়াদের দাপট। ওভারলোডের ট্রলি থেকে মাটি পড়ে রাস্তার উপরে জমেছে পুরো আস্তরণ। ফলে কোথাও ধুলোর ঝড়, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই পিচ্ছিল রাস্তায় ঘটছে দুর্ঘটনা। বেহাল রাস্তার কারণে এলাকায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না। আর এর ফলে রোগী থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের নিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। এলাকায় নিয়মিত পুলিশি টহল থাকা সত্ত্বেও কিভাবে এই অবৈধ কারবার চলছে তা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। অন্যদিকে স্থানীয়রা সাফ হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এই মুহূর্তে হাসনাবাদের দিকে আমাদের নজর রয়েছে। হাসনাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, মাটি পাচারে বেহাল রাস্তা, প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বেআইনি মাটি পাচারের কারবার। যেমনটা জানাচ্ছিলাম, জেসিবি দিয়ে চাষের জমি এবং মেছো ভেড়ির মাটি কেটে দেদার পাচার করা হচ্ছে ট্রলিতে করে। আর এর জেরে ধ্বংসের মুখে মুরারি সহ এবং মাখালগাছা এলাকার রাস্তাঘাট। নেই লাগে না এত মাটি পড়ে আছে, সমস্যা কি হয়? সমস্যা অসুবিধা হয়, যাতায়াত করতে গেলে অসুবিধা হয়, বৃষ্টি হলে তখন স্লিপ করে, বিভিন্ন রকমের প্রবলেম হয়, দুর্ঘটনা হয়, ধুলোবালি চৌকি যাচ্ছে, এই যাতায়াত করছি, অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাদেরও ভীষণ অসুবিধা হয়, প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। এই মাটি নিয়ে যাচ্ছে ট্র্যাক্টরে করে, এই ফেলছে, দেখতে পাচ্ছেন ইললিগালি ভাবে ফেলছে। কেন আনলিগালভাবে রাস্তাগুলো আমাদের গ্রামের রাস্তা সরকার করে দিয়েছে, সাধারণ ভালো মানুষ সব যাওয়া আসা করবে। এরা এই আনলিগালভাবে এইসব কাজ করছে, এই মাটির গাড়ি নিয়ে কাজ করছে, রাস্তা সব মাটি পড়ে রাস্তা নোংরা হয়ে যাচ্ছে। বর্ষা হলে এক্ষুনি আমরা যাব, আমরা আছাড় খেয়ে পড়বো, হাত পা ভাঙবে। প্লাস আমাদের গ্রামে একটা যদি রুগীকে নিয়ে যাওয়া হয় তাড়াহুড়ো করে, এই যা রাস্তার হাল, এতে করে প্রচণ্ড অসুবিধা হবে। আমরা চাইছি এই জিনিসগুলো বন্ধ করা হোক। অবৈধভাবে যে মাটি চলছে, এটা কি চালানো যায়? একদম না, এই যে প্রকাশ্যে চলছে, প্রকাশ্যে চলছে। আমরা মেম্বারের কাছে এখন যাও ভাবছিলাম, আপনাদের সঙ্গেই দেখা হলো। মেম্বারকে আগে জানিয়েছিলেন নাকি এখন জানাচ্ছেন? আমরা তো বাড়িই ছিলাম না, এখন